প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যে পরিস্থিতি, এই নিয়ে একটু কিছু বলা আর কি। যেমন কৃষ্ণ দাস, যে বর্তমান যে ইসকনের যে সদস্য নাকি প্রধান, আমার কি সঠিক খেয়াল নাই, যে ওনাকে গ্রেফতার করার পর থেকে যে এক ধরনের থমথমে পরিস্থিতি ঢাকা শহর পুরা, মানে ঢাকা শহরে যেমন এক ভয়ঙ্কর রণক্ষেত্র তৈরি হয়েছে বা তো এটা এই পর্যায়ে বা এরকম কিছু হইতে পারে বা এরকম হওয়ার, এটা সবাই যারা মোটামুটি দেশের রাজনীতি নিয়ে সচেতন বা অবগত, তারা আগে থেকে এগুলো অনুমান করতেছিল যে এগুলা হওয়ার কথাই ছিল বা এগুলা হওয়াটাই স্বাভাবিক। কারণ বর্তমানে যে সরকার, এই সরকারকে চাপে রাখার জন্য যে কত দিক দিয়ে কত শক্তি বা সবাই কত রকমভাবে চেষ্টা করতেছে, এটি একটা চেষ্টার আরেকটা বহির্প্রকাশ আর কি। তো মূল বিষয়টা হচ্ছে যে উনাকে সরকার কি আসলেই ধরে বা হজম করতে পারবো কিনা, বা সরকার যে পদক্ষেপটা নিছে, যে সেই পদক্ষেপে আসলে কতক্ষণ সে স্থির থাকতে পারবে বা অটল থাকতে পারবে। এই জন্য সরকারের তরফ থেকে চেষ্টা করতেছে। এখন পর্যন্ত সরকারের অবস্থান পরিবর্তন হয় নাই, জানি না কতটুকু কতক্ষণ পর্যন্ত তার অবস্থান ধরে রাখতে পারবে। কিন্তু বর্তমানে যেভাবে যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, চারদিকে যেভাবে হট্টগোল শুরু হয়েছে, এটাতে আসলে কোথা থেকে এত সাহস, শক্তি, ইন্ধন আসতেছে, এটা আমরা যারা মোটামুটি রাজনীতি বা মিডিয়া সম্পর্কে অবগত, এগুলো আমাদের ধারণা আছে। এইগুলা এখন একটু বেশি মাথাছাড়া দিয়ে উঠছে বা এখন একটু বেশি হইতেছে। এগুলা যে কে পিছন থেকে যেগুলারে কে শক্তি যোগাইতেছে, এগুলো আমরা সবাই মোটামুটি জানি। তো মূল বিষয়টা হচ্ছে যে সরকার আসলে কত বা ওনারে কি ধরে রাখতে বা ওনাকে কি আইনের আওতায় রাখা কি বা বর্তমানে যে জেলখানায় রাখা কি সম্ভব কিনা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে ওনাদের সরকারের কাছে। কিন্তু আবার অন্যদিকে যদি কোনোভাবে তারা যদি আন্দোলন কইরা বা তারা যদি কোনোভাবে আমার একটু কথা বলতে সমস্যা হয়েছে, কোনোভাবে যদি ওনাকে ছাড়াইয়া নিতে পারে বা ছুটাইয়া নিতে পারে, তো তাতে সরকারের সমস্যা আরও বাড়বো, সরকারের আরও বিপদ আরও বাড়বো। কারণ এই জন্য বাড়বো, কারণ একটারে যেহেতু ছুটায় একবার নিতে পারছে, সেহেতু তাদের সাহস আরও বাইরে যাব, এটাই স্বাভাবিক। তাদের সাহস আরও বাইরে যাব, তাদের মুখের কথা বা তাদের অ্যাক্টিভিটি আরও উগ্রতার দিকে যাইব। তো উনি কি অন্যায় করছে না করছে, এগুলা কোর্টের বিষয়, আদালতের বিষয়। আমার যা মনে হয়, আদালত বা কোর্ট এখন অনেকটাই নিরপেক্ষভাবে কাজ করে বা করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস মনে হয়। এই জন্য, কারণ বর্তমান সরকার অন্ততপক্ষে এতটাও নিচে নামে নাই শেখ হাসিনার মতো, যে কোর্ট, আদালত, পুলিশ সব নিজের পকেটে বা নিজের মন মতো কাজে লাগাইব। তো এই জন্য যদি সঠিক বিচার বা সঠিক আইনি পন্থায় যাওয়ার পরে কি বিচার আসে, সেটা পর্যন্ত ওনাকে ধরে রাখতে পারবো কিনা, এটা সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ হয় বা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এই জন্য আমি ব্যক্তিগত কামনা করি যাতে সরকার তার পরিকল্পনায় বা তার সিদ্ধান্তে যাতে সফল হইতে পারে। কারণ যদি উনি একবার সফল না হইতে পারে, তাহলে সমস্যার দ্বারা কী পরিমাণ বাড়বো, আর তারা যে কী পরিমাণ সাহস পাইব, আর যারা শক্তি দিতেছে, যারা পিছন থেকে এইসব ইন্ধন যোগাইতেছে, তাদের বলে না, তারা এক ধরনের বুস্টেড হয়ে যাবে বা তারা আরও অনুপ্রাণিত হয়ে যাব। এই জন্য আমার মনে হয় দেশের যে ইসলামী দলগুলো আছে বা রাজনীতিবিদরা আছে বা অন্যান্য, তাদের অত্যন্ত জরুরি দেশের এই সরকারকে সাহায্য করা বা এই অন্ততপক্ষে এই শক্তিকে রুখে দেওয়া অত্যন্ত জরুরি। যদি সেটা না করে, যদি তারা নীরবতা পালন করে, তাহলে
এটার এক প্রভাব তাদের উপরে ব্যাপক আকারে পড়বো, এটা 100%। এটা মানে আপনারা ভবিষ্যতে সেটা দেখতে পারবেন। এই কারণে পড়বো কারণ তারা বাংলাদেশটারে মানে অন্ততপক্ষে 40% গিলা ফেলাইছে, 40% গিলা ফেলাইছে, এখন পর্যন্ত 60% বাকি আছে। এই 60% দিয়ে যদি আমরা লড়তে থাকি বা আমরা যদি 60% কাজে লাগাইতে থাকি, আমরা মানে আমার মনে হয় যে আমরা এই 40% যে খাইছে ওইটা আমরা উদ্ধার করতে পারবো। আর যদি নীরবতা পালন করি, মানে 40% থেকে আরও যে কতটুকু গিলা ফালাবো, এটা যারা ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে তারা বুঝতে পারবে। এই জন্য যারা ইসলামপন্থী আছে, যারা রাজনৈতিক দল আছে, তাদের কাছে অত্যন্ত তাদের অত্যন্ত জরুরি এই সরকারকে বা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করা, দ্রুত তাদের পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।